আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ভাই আপনার নামটা যদি একটু কষ্ট করে বলতেন। মোহাম্মদ শহীদুল আলম আল খালুদ জেলা বেলছড়ি 2 নম্বর ওয়ার্ড জামালপুরে। আমরা মূলত একটা ডকুমেন্টারি নিয়ে কাজ করতেছি, বিশেষ করে 77 থেকে 90 পর্যন্ত। এখানে হয়তো আপনি জানেন যে বাঙালিদেরকে জিয়াউর রহমানের আমলে বিশেষ করে মানুষ বেশি আসছিল, তাদেরকে একটা বন্দোবস্ত দিয়ে পাঠানো হয়েছিল। জি 3 একর পাহাড়ি আমি যতটুকু শুনছি আর কি, পাহাড়ি ভূমি 5 একর, চাষাবাদ 3 একর, আবার 0.25 একর হচ্ছে আপনার বসত বাড়ি। তো আমরা যদি গড়েও ধরি, তো গড়ে 3 একর করে। আমি যতটুকু শুনছি সেই 3 একরের ভুক্তভোগী ছিল আপনার বাবা। আপনার বাবা বা আপনি আজ পর্যন্ত সেই জায়গা থেকে যাইতে পারছেন? এবং যদি যাইতে না পারেন, কি কি সমস্যাটার মূলত ফেস করছেন বা যাইতে চেষ্টা করছেন কিনা একটু যদি বলতেন। সেই 79 সাল থেকে আমরা এই পার্বত্য এলাকায় আসি। আমার আব্বা সরকারি 3 একর জমি পায়। 2.70 হলো পাহাড়, আর 30 শতক হলো বাড়ির ভিটার জন্য যে জায়গাটা দিচ্ছে। তো 30 শতকের ওই জায়গাতে আমরা গেছিলাম, ঘর বাড়িও বানাইছিলাম, কিন্তু পাহাড়দের অত্যাচারে ওখানে থাকা সম্ভব হয় নাই। ওর কিছু লোক মারা গেছে, তারপর আমরা ওই জায়গা থেকে থাকতে পারি না, চলে আসছি নিরাপত্তার অভাবে। তো এই অবধি 79 থেকে এই অবধি আমরা এই সরকারি খালতা আমরা ঠিকই দিয়ে আসছি এই জায়গা, কিন্তু এই জায়গাতে আমরা কখনো যাইতে পারিনি। মাঝে মধ্যে যখন আমরা গেছি, যাওয়ার সাথে সাথে ওখানে আমাদেরকে সন্ত্রাসী দিয়ে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। তো আমরা ওখানে থাকতে পারিনি বা দেখাশোনা করতেও যাইতে পারিনি। পরিশেষে যে ভিটে বাড়ির জন্য যে 30 শতক জায়গা দেওয়া হলো, এই জায়গাটাও শেষমেশ আমাদের কাছে কি হাতছাড়া হয়ে গেল। এটাও এক পাহাড়ি এই চেয়ারম্যানের গ্রুপ সদস্য কিভাবে আমাদের থেকে এরা জবরদখল করে জায়গাটা নিয়ে নিল। ওখানে গেলে আমাদের প্রতি হামলা করা হয় বা ওখানে যাওয়া হয় না, কিন্তু আমরা খাজনা ঠিকই দিয়ে এসছি, কিন্তু জায়গার মালিক হইতে পারিনি এখনো। তো আমার আব্বা শেষমেশ মারাই গেল। আমরাও যে আর ওই জায়গায়, আমার আব্বা তো ওই জায়গার যাইতে পারলোই না। শেষমেশ আমরাও যাইতে পারবো কিনা বা আমাদের বাচ্চা কাচ্চারাও যাইতে পারবে কিনা সন্দেহ আছে। তো আমি সরকারের কাছে জোর দাবি জানাবো, সরকার এই ব্যবস্থার দিকে একটু নজর দিয়া যাতে আমাদের এই নিজের যে জায়গাটুকু, এটা যাতে আমাদেরকে এই বসবাস করার মতো ব্যবস্থা করে দেয়, তাহলে ভালো হবে। শুধু আমি না, এরকম অনেক লোকের জায়গা সরকার কিন্তু খাজনা টিকে নিচ্ছে, বাট জায়গাটা ভোগ করতেছে পাহাড়িরা। তারা অন্যভাবে আমাদের জায়গা ভোগ করবে কেন? আমরা তো তাদের জায়গা কেড়ে নেই। তাদের জায়গা যেগুলি তো তোদেরই আছে, যেগুলি সরকারের জায়গা খালি পড়ে আছে, আর আপনার সরকারের মানুষ সরকার আমাদের চাইলে এখানে সেটেল করছে। সেটেল করার পরও আমাদেরকে সরকার জায়গা দিতে পারছে না। আমরা মানুষের জায়গায় থাকি, বিভিন্ন রকমের অনেক রকমের লাঞ্ছনা বঞ্চনার শিকার আমরা হচ্ছে। তো আমাদের এখন খুবই দুরবস্থা। আমরা সরকারকে জোর দাবি জানাবো যাতে আমাদের জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এই হলো আমার মত। আরেকটা বিষয় জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, এই যে শুধু ভুক্তভোগী আপনি বা আমি এরকম নয়, এখানে আমি যতজনের সাথে কথা বলছি সকলের একই অবস্থা, কেউ আজ পর্যন্ত জায়গাতে যাইতে পারেনি বা যারা জায়গাতে গিয়েছিল কিন্তু থাকতে পারেনি। এখন এই ক্ষেত্রে আমাদের এখানে উপজেলা পর্যায়ে বা বিশেষ করে এখানে কি কি করা যাইতে পারে? আপনি তো একজন বিজ্ঞ লোক, মোটামুটি বুঝেন, এখন কি কি বলবো করা যাইতে পারে? আমাদের এই প্রশাসনিক ভাবে যেতেগুলি অফিসার এখানে আসছে, তারা আদৌ আন্তরিক নয় যে আমরা আমাদের জায়গায় ফিরে যাই। এই ধরনের ব্যবস্থা নেওয়ার মতো আন্তরিকতা তাদের ভিতরে নাই। কোনো কিছুই আমরা পরিলক্ষিত হয়নি। তারা যদি ব্যবস্থা নিত, আমাদের এই যে বসত ভিটার যে 30 শতক জায়গা করে সবাইকে দেওয়া হয়েছে, এই জায়গাটা তো আমাদের উপজেলার থেকে বেশি হলে 1-1.5 কিলোর ভিতরে। এই জায়গাটা কিন্তু প্রশাসন আন্তরিক নয়। আন্তরিক হলে তো আমরা এই জায়গায় খুব তাড়াতাড়ি যেতে পারি। এটা তো আমাদের বসত ভিটার এলাকা, এটা কাছেই, উপজেলার কাছে, বেশি দূরেও না। এটা তো সরকার যদি একটু মনোযোগী হয় বা আমাদের দিকে একটু আন্তরিক হয়, তাহলে আমরা এই যে বিভিন্ন মানুষের সরকারি জায়গা ভিতরে ঘর বান্ধে আছি, এই ফরেস্টের জায়গার ভিতরে, ফরেস্ট আমাদের সাথে প্রায় সময় এসে আমাদের একটা গাছ লাগাইতে পারি না, ফরেস্ট এসে আমাদেরকে ওই গাছ ব্যবহার করতে দিবে না। আমরা খুবই কষ্টের মধ্যে আছি। আমি চাবো খুব তাড়াতাড়ি যাতে আমাদেরকে অন্তত বসত ভিটায় যদি যাওয়ার ব্যবস্থা করে দেয়,
তারপরে যদি ওই বাকিটার ব্যবস্থা করে ভালো হয়। কিন্তু সরকার তো এ ব্যাপারে কোনো মরম জিয়াউর রহমান সাহেব আমাদের গাইনা এখানে চালু করতে, বাট কিন্তু এরপর ক্ষণে যে সরকারগুলি আসছে কোন সরকারই আমাদের দিকে নজর দেয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম।